আজ আপনাদেরকে এই কেকটা ডেকোরেশন করে দেখাবো। প্রথমে আমাকে কেকটাকে তার মোল্ড থেকে আলাদা করতে হবে, এজন্য সুন্দর করে পাশ দিয়ে ছাড়িয়ে নেব। এর ফলে কি হবে, কেকটা যখন আমি বের করব সুন্দরভাবে এটা মোল্ড থেকে বেরিয়ে আসবে। এই যে একদম কোথাও কোনো আটকে নেই, সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবং তারপর পিছনে যে কাগজটা ছিল সে কাগজটা আমি তুলে নেব। তুলে নেওয়ার পর কেকটা বানানো হয়েছে, অনেক সফট নরম হয়েছে। কারণ আমরা কেকটা যত সুন্দর করে ডেকোরেশন করি না কেন, কেক যদি বেসটা ভালো না হয়, নরম সফট না হয়, তাহলে কেকটা খেতে একদমই ভালো হয় না। আর আমি যখনই কেক বানাই সবসময় চেষ্টা করি নরম সফট করে বানানোর জন্য। তারপর 3টি স্লাইসে কেটে নিয়েছি আর 1 গামলা ক্রিম আমি বিট করে নিয়েছি। সবসময় আমার একটু ক্রিমের পরিমাণটা বেশিই লাগে। তারপর বোর্ডে আমি সামান্য পরিমাণ ক্রিম দিয়ে নিলাম, যাতে কেকটা সরে না যায় বা পড়ে না যায়। এতে ক্রিম দেওয়ার ফলে কেকটিকে ভালোভাবে ধরে রাখবে। তারপর 3টি পার্টের প্রথম পার্ট দিয়ে আমি সুন্দর করে কেকের উপর সুগার সিরাপ দিয়ে নিয়েছি। আমরা যারা হোম বেকারের কাজ করি তারা অবশ্যই জানে যে সুগার সিরাপটা দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। তারপর প্রথম লেয়ারে আমি ক্রিম অ্যাড করে নিয়েছি। ক্রিম অ্যাড করে সুন্দর করে ক্রিমটিকে চারিপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা আমাদের সেকেন্ড যে পার্ট আছে সেটা করব। আমি একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে সুন্দরভাবে চারিপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে কোথাও কোনো উঁচু নিচু না থাকে। যদি উঁচু নিচু হয়ে যায় তাহলে ক্রিম যখন আমরা কেকটা বানাবো তখন এক পাশ উঁচু থাকবে এবং আরেক পাশ নিচু থাকবে। এই জন্য আমি প্রথম লেয়ারে সুন্দর করে ক্রিমটা দিয়ে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। দেওয়ার পর আমার প্রথম লেয়ার শেষ হয়েছে। যারা হোয়াইট ফরেস্ট কেক চায় তারা এর ওপর হোয়াইট চকলেট গানাশ দিতে পারে। যেহেতু আমার কেকটা ছিল একদম ভ্যানিলা ফ্লেভার, সেজন্য আমি প্রথম লেয়ার দিয়ে সেকেন্ড লেয়ারও সুন্দরভাবে করে নিলাম। সেকেন্ড লেয়ারটা সম্পূর্ণ আপনাদের দেখালাম না, কারণ প্রথম লেয়ারটা আমি যেমনভাবে করেছি সেকেন্ড লেয়ারটাও তেমনভাবে করতে হবে। তারপর থার্ড লেয়ার একদম ফাইনাল যে লেয়ারটা সেটাই করেছি। আর সবসময় কেক বানানোর সময় কিছু কিছু টিপ অ্যান্ড ট্রিক্স কাজ করতে হয়। যেমন উপরে যে পার্টটা আমরা দিব সেই পার্টটা একদম সমান হতে হবে, তাহলে ক্রিম লাগানোর পর আমাদের কোথাও উঁচু নিচু থাকবে না। এই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর কাজ হচ্ছে আমার কেকে ক্রিম দেওয়া, কালার দেওয়া। আমি পিঙ্ক কালার করব বলে সামান্য পরিমাণ পিঙ্ক কালার দিয়ে নিলাম। পিঙ্ক কালার দিয়ে ক্রিমটাকে সুন্দর করে মিশিয়ে নেব। মিশানোর পর আমি হালকা পিঙ্ক দিয়েছি, কারণ আমার বেশি গাঢ় পিঙ্কের প্রয়োজন নেই, কারণ কেকটা আমি খুব হালকা কালার দিয়ে ডেকোরেশন করব। তার জন্য আমি ক্রিমটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি খুব একটা পাতলা উপরে স্তর দেব ক্রিম দিয়ে। প্রথমে যেহেতু আমি ক্রাম কোট করে নিয়েছি তার উপর ক্রিম দেওয়া ছিল, এজন্য আর বেশি ক্রিম দেব না। সুন্দরভাবে আমি ক্রিম দিয়ে চারিপাশ দিয়ে এটাকে ফিনিশিং দিয়ে নেব। অনেকে অনেকভাবে ফিনিশিং দেয়, তবে আমার কাজে যেভাবে সুবিধে হয় আমি সেভাবে দিচ্ছি। অনেকে পাইপিং ব্যাগ দিয়ে দেয়, আবার হাত দিয়ে দেয়। আমার কাজ করতে করতে যেহেতু একটা অভ্যাস হয়ে গেছে বা হাত চলে এসেছে, সেজন্য আমি স্প্যাচুলা দিয়েই করি। তারপর সুন্দর একটা কাঠ দিয়ে আমি কেকের ফিনিশিংটা করে নিচ্ছি সুন্দরভাবে, যাতে কোথাও কোনো উঁচু নিচু না থাকে। আর কেক ডেকোরেশন করার জন্য আমাদের কেকের ফিনিশিংটা খুব ভালোভাবে দিতে হবে, কারণ কেকের ফিনিশিং যদি আমরা ভালোভাবে না দিই, আপনি কেক যত সুন্দরভাবে ডেকোরেশন করেন না কেন, দেখতে বেশি একটা ভালো লাগে না। এজন্য আমি কেকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তারপর আমার পার্পল কালারের প্রয়োজন ছিল, এজন্য আমার পিঙ্ক কালারের ভিতরে হালকা একটু ব্লু কালার দিয়ে আমি কেকে পার্পল কালারটা করে নিয়েছি, যে সুন্দর একটা পার্পল কালার এসেছে। এখন ক্রিমটাকে আমি 1M নোজেল দিয়ে সুন্দর করে হালকা একটু ডেকোরেশন করে নিলাম। তারপর ফুলগুলো বানিয়ে নিয়েছি। আর আদার্স ফুলগুলো আমি আর দেখালাম না, আরেকটা ভিডিওতে দেখাবো। তারপর সুন্দর করে আমি চকলেট
কেকটা দিয়ে কিছু লেটার মোল্ড বানিয়ে নিয়ে সুগার বল অ্যাড করে কেকটা আমি সম্পূর্ণ রেডি করেছি। এই তো আমার কেক হয়ে গেছে। ধন্যবাদ।